সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে চলেছি যা আপনাদের সকলের জন্য শিক্ষণীয়। কোনো এক সময় খলিফা আব্দুল মালিকের নিকট এক ব্যক্তি ভীতু অবস্থায় বলল, জাহাপনা, আমি বড়ই গুনাহগার, জানতে চাই আমার জন্য কি কোনো ক্ষমা আছে? খলিফা বললেন, তোমার গুনাহ কি আসমান ও জমিনের থেকেও বড়? সে বলল, হ্যাঁ হুজুর, তার থেকেও বড়। খলিফা তখন বললেন, তোমার গুনাহ কি লৌহ কলম থেকেও বড়? সেই ব্যক্তি বলল, জি হুজুর, তার থেকেও বড়। খলিফা আবারও বললেন, তোমার গুনাহ কি আরশ ও কুরসি অপেক্ষা বড়? সে বলল, হ্যাঁ, তার থেকেও বড়। খলিফা বললেন, নিশ্চয়ই তোমার গুনাহ আল্লাহ তাআলার রহমত থেকে বড় হতে পারে না। কথা শুনে তার বুকে জমাট বাঁধা তুফান দু চোখের মাধ্যমে বেরিয়ে আসলো, আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। খলিফা বললেন, ভাই, পরিশেষে আমারও জানা দরকার তুমি কি গুনাহ করেছো। তখন সে ব্যক্তিটি বলল, হুজুর, আপনাকে বলতে আমার বড়ই লজ্জা হচ্ছে, তবুও বলছি, হয়তো আমার তওবার কোনো একটা পথ বের হয়ে আসবে। কথা বলে সে তার ভয়ঙ্কর কাহিনী বলতে শুরু করলো। জাহাপনা, আমি একজন কাফন চোর। আজ রাতে আমি 5টি কবর থেকে শিক্ষা গ্রহণ করেছি আর তওবা করার জন্য এখানে এসেছি। আমি অনেক বছর যাবৎ কাফন চুরি করি। আজ রাতে যখন কাফন চুরির উদ্দেশ্যে এখানে আসলাম, তখন দেখলাম মৃত ব্যক্তির মুখ কেবলার দিক থেকে ফেরানো হয়েছে। আমি তখন ভয় পেয়ে যখনই প্রলয়ন করার জন্য ফিরছিলাম, তখনই গায়েবী আওয়াজ আমাকে অবাক করে দিল। কেউ আমাকে বলতে লাগলো, ওই মৃত ব্যক্তিকে তার আযাবের কারণ জিজ্ঞেস করে নাও। আমি ভীতু হয়ে বললাম, আমার সাহস হচ্ছে না, তুমিই বলো। আওয়াজ আসলো, এই লোকটি মদ্যপায়ী ও ব্যভিচারী ছিল। এরপর আমি দ্বিতীয় কবর খনন করলাম। তখন একটি হৃদয় কাঁপানো দৃশ্য ভেসে উঠল। তখন আমি দেখলাম মৃত ব্যক্তির চেহারা শুয়োরের মতো হয়ে গেছে, গলায় ফাঁস এবং শিকল জড়িয়ে আছে। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই লোকটি মিথ্যা শপথ ও হারাম উপার্জন করত। তারপর তৃতীয় কবর খনন করলাম, তাতেও ভয়ঙ্কর দৃশ্য ছিল। আমি দেখলাম মৃত ব্যক্তির জিহ্বা বাইরে বেরিয়ে মাথার পেছন দিকে জড়ানো। তার শরীরে তখন আগুনের পেরেক প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। গায়েবী আওয়াজ বলছিল, এই লোকটি গীবত করত, চোখলখুরি করত এবং লোকজনকে পরস্পরের মধ্যে ঝগড়া লাগিয়ে দিত। চতুর্থ কবর খনন করতেই আমার সামনে এক ভয়ঙ্কর দৃশ্য। মৃত ব্যক্তিটি আগুনের মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আর ফেরেশতারা তাকে আগুনের হাতুড়ি দিয়ে আঘাত করছিল। ভয়ে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি যখন পালিয়ে যাচ্ছিলাম, তখন আমার কানে এক গায়েবী আওয়াজ গর্জে উঠল। সেখানে বলা হলো, হে হতভাগা, নামাজ ও রোজা পালনে অলসতা করত। শেষে যখন পঞ্চম কবর খনন করলাম, তখন দেখলাম মৃত ব্যক্তির অবস্থা পূর্ববর্তী 4টি কবরের অবস্থান থেকে একেবারেই বিপরীত ছিল। কবর এতই প্রশস্ত ছিল যেন এক চোখের পথ। মাঝখানে সুদর্শন এক যুবক সিংহাসনের উপর বসা ছিল। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই ব্যক্তি যৌবনে তওবা করেছিল আর নামাজ রোজার পরিপূর্ণ অনুসারী ছিল। বন্ধুরা, এই ছিল একজন কাফন চোরের কাহিনী। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না।